মন্ত্রী বিধায়করা বলেছিল অটল জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে রাজ্যের ঘরে ঘরে মিনারেল ওয়াটার পৌঁছে দেওয়া হবে, কিন্তু হচ্ছে তার বিপরীত। বক্তা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সেই সাথে তিনি অভিযোগ করেন, বছর অতিক্রান্ত হলেও বন্যা দুর্গতরা এখনো সরকারি সাহায্য পায়নি। রাজ্যে নেশা, দুর্নীতি, নারী নির্যাতন এবং আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে শনিবার সাপ্রুমের রানীর বাজারে সিপিএম সাপ্রুম বিভাগীয় কমিটির উদ্যোগে মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, সিপিএম দক্ষিণ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিপ্লব সানাল, ছোটখিল লোকাল কমিটির সম্পাদক পলাশ নাথ, মিনা পাল সহ অন্যান্যরা। এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, আজ রাজ্যে অরাজকতা চরমে। দুর্নীতি ও নেশা ব্যবসার জালে সাধারণ মানুষ দমবন্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন, অথচ মুখ্যমন্ত্রী নির্বিকার। নিজের দলের প্রাক্তন মন্ত্রী প্রতিমা ভৌমিক ও শরিক দলের তিপ্রা মাথা পর্যন্ত আজ সরকারের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে। সেই সাথে তিনি বলেন, মন্ত্রী বিধায়করা বলেছিল অটল জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে রাজ্যের ঘরে ঘরে মিনারেল ওয়াটার পৌঁছে দেওয়া হবে, কিন্তু হচ্ছে তার বিপরীত। অটল জল মিশন, তারপরে কি জানি বলে সারা রাজ্য নাকি একেবারে মিনারেল ওয়াটারের মতো করে বাড়ি বাড়িতে গিয়ে পাইপলাইনে গিয়ে তারা জল তুলে দিয়েছে। গত 7.5 বছরে 7,500 কোটি টাকা খরচ করেছে। এই প্রায় 3,500 কোটি টাকা খরচ করেছে। চেহারা কি? হ্যাঁ, কোথাও যদি জল পড়ে আয়রনের জন্য জল খাওয়া যায় না, কোথাও একেবারে না। তাদের দেবতুল্য কর্মকর্তাদেরকে কিছু বিল পাইয়ে দিতে হবে। একবারের জায়গাতে দুবারও কোনো বাড়িতে জলের পাইপ নেওয়া হয়ে গেছে, কিন্তু জল আর যায় না। সেই সাথে তিনি অভিযোগ করেন, বছর অতিক্রান্ত হলেও বন্যা দুর্গতরা এখনো পর্যন্ত সরকারি সাহায্য পায়নি। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, এটা কাউকে বলে বলে আসে না। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় মানুষ, সম্পদ, রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। এই ক্ষতিগ্রস্ত পরিকাঠামো মেরামত করবে। আজকে 2 বছর হয়ে যাচ্ছে, আপনাদের ফিলের উপরে বাদ, মনের উপরে বাদ মেরামত হয়েছে। এই ছোট খিল বরখাতে কৃষকদের জন্য যতগুলো এখানে লিফট ইরিগেশন ছিল, ডিপ টিউবওয়েল ছিল, যেগুলো বন্যায় ডুবে সর্বনাশ হয়ে গেছিল, যে সেচের কাঠামোর দ্বারা এখানকার কৃষকরা 1 ফসলি জায়গাতে 3 ফসলি করতেন। এদিন তিপ্রা মাথাকে কটাক্ষ করে তিনি বলেন, ওরা একদিকে ক্ষমতায় থেকেও জনগণের চোখে ধুলো দিতে নাটক করছে। এডিসি ভোটের আগে প্রতিবাদের ভান করছে। গত 5 বছরে তিপ্রা মাথা এডিসি কে ধ্বংস করে দিয়েছে। একসময় তিপ্রা ল্যান্ড, নো কম্প্রোমাইজ, 6 মাসে চুক্তি, এমন নানা স্লোগান তুলে জনতার আবেগ নিয়ে খেলা করেছে। এখন বলছে তিপ্রাসা মুখ্যমন্ত্রী না হলে হবে না। জিতেন বাবু প্রশ্ন তোলেন, এডিসি যারা চালাচ্ছে তারা কি বাইরের কেউ, না তারা নিজেরাই তিপ্রাসা? অথচ আজ পাহাড়ে কাজ ও খাদ্যের তীব্র সংকট, শিশু বিক্রির মতো হৃদয় বিদারক ঘটনা ঘটছে। তিনি দাবি করেন, বামফ্রন্ট আমলে পাহাড়ে শিক্ষা ও কর্মসংস্থানের পথ খুলে দেওয়া হয়েছিল, এমনকি মেট্রিক ফেল প্রার্থীও চাকরির সুযোগ পেয়েছে, কিন্তু আজ শিক্ষিত যুবকেরা কাজের অভাবে রাজ্যের বাইরে যেতে বাধ্য হচ্ছে। উল্টো সাপ্রুমে কয়েকজন যুবককে ব্যবহার করে বাইক বাহিনী তৈরি করা হয়েছিল, যাদের কাজ ছিল সিপিএম এর অফিস জ্বালানো, পার্টি কর্মীদের মারধর করা। আজ দেখা যাচ্ছে সেই যুবকদের কেউ বেকার, কেউ আবার কোটি টাকার মালিক। এত টাকা এলো কোথা থেকে? জিতেন্দ্র চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অরাজকতা আর বেশি দিন চলবে না। জনগণ এখন সচেতন, তারা এর জবাব দেবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।